খালের পাশে বেআইনি নির্মাণের অভিযোগ। মহেশতলার ৬ নম্বর ওয়ার্ডের সন্তোষপুর রোডের ধারে বেআইনি নির্মাণ। মহেশতলা পুরসভায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আর একবার জানিয়ে রাখবো, খালের পাশে বেআইনি নির্মাণের অভিযোগ। মহেশতলা ৬ নম্বর ওয়ার্ডের সন্তোষপুর রোডের ধারে বেআইনি নির্মাণ। মহেশতলা পুরসভায় এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। খালের পাশে তৈরি হচ্ছে বেআইনিভাবে নির্মাণ এবং এই ঘটনায় মহেশতলা ৬ নম্বর ওয়ার্ডে এই ঘটনাটি মহেশতলা ৬ নম্বর ওয়ার্ডের সন্তোষপুর রোডের ধারে। মহেশতলা পুরসভায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। খালের পাশে বেআইনি নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা। মহেশতলার ৬ নম্বর ওয়ার্ডের সন্তোষপুর রোডের ধারে বেআইনি নির্মাণ। এই ঘটনায় মহেশতলা পুরসভায় লিখিত অভিযোগ দায়ের। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী। শুভ্রজিৎ, ঠিক কি অভিযোগ? জানিয়ে রাখবো, মহেশতলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে একেবারে সন্তোষপুর রোড, সেই রোডের পাশেই কিন্তু খালের ধারে এই যে বেআইনি নির্মাণ, সেই নির্মাণের অভিযোগ উঠছে এবং মহেশতলা পৌরসভা ইতিমধ্যে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ অনুযায়ী অভিযোগপত্রে যেটা লেখা রয়েছে, সেখানে কিন্তু লালটু মিত্র নামে এক ব্যক্তি, তিনি নাকি বেআইনি নির্মাণ করছেন। তবে আমরা যখন সংশ্লিষ্ট জায়গায় যাই ছবি সংগ্রহ করার জন্য, তখন কিন্তু লালটু বাবুর সাথে আমরা যখন যোগাযোগ করি, তিনি ক্যামেরার সামনে কোনো প্রতিক্রিয়া না দিলেও তিনি যেটা জানান যে এই দোকানটি নাকি দীর্ঘদিন ধরে ওখানে রয়েছে, সেই দোকানটি নির্মাণ করা হচ্ছে। তবে বর্তমানে তিনি আর দোকানটি চালান না। বছর তিনেক আগে দোকানটি তিনি কিনেছিলেন। দোকানটি তিনি একজনকে হ্যান্ড ওভার করেছেন, রাহুল সিং নামে। যেটা স্থানীয় সূত্র মারফত খবর, এই রাহুল সিং রবীন্দ্রনগর থানার আইসির ঘনিষ্ঠ এবং হয়তো সেই প্রভাব খাটিয়েই এই ধরনের যে বেআইনি নির্মাণ, সেই নির্মাণ চালানো হচ্ছে এমনই কিন্তু খবর পাওয়া যাচ্ছে স্থানীয় সূত্রে। তবে স্থানীয়রা কিন্তু কেউ ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ। কোথাও গিয়ে ভয় বা যেহেতু সে প্রভাবশালী, সেই কারণে কিন্তু স্থানীয়রা কেউ কিছু বলছেন না। এবং মহেশতলা পৌরসভার উপপৌর প্রধানের সাথে যখন যোগাযোগ করি, তিনি যেটা জানাচ্ছেন যে মুখ্যমন্ত্রীর নির্দেশে কোনোভাবে সরকারি জমিতে কোনো বেআইনি দখল রাখা যাবে না। সেটা অনুসরণ করতে হবে বা ফলো করতে হবে কাদের? প্রশাসন বা যারা সেই এলাকায় লোকাল নেতৃত্ব রয়েছেন তাদের। পৌরসভায় যখনই কোনো অভিযোগ আসে তারা ইনকোয়ারি করেন এবং তারপরে নোটিশ দিয়ে কাজ বন্ধ করা হয়। সেক্ষেত্রে কাজ যদি কেউ বন্ধ না করে, তার বিরুদ্ধে এফআইআর করা হয়, এমনই কিন্তু জানান উপপৌর প্রধান আবু তালেব মোল্লা। ধন্যবাদ তোমাকে শুভ্রজিৎ।